আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাগফিরাতের ঘটনাবলী নিয়ে। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতিবারই এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং ইহসানের বদৌলতে আল্লাহ তাআলার অনেক বান্দা মাগফিরাত পেয়ে যায়। আল্লাহ তাআলার দয়া এবং ইহসানে রহমানের রহমত হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আসুন আমরাও এই ধরনের কিছু ঘটনা আজকেও শ্রবণ করব। এর পূর্বে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা শ্রবণ করব হযরত সাইয়্যিদুনা আব্দুল কুদ্দুস বিন মুহাম্মদ আল হাবহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনাকৃত একটি ঘটনা। ইনি বলেন, আমার আব্বাজানকে বলতে শুনেছি, আমি হজরতে সাইয়্যিদুনা শুবা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইন্তেকালের 7 দিন পর স্বপ্নে দেখেছিলাম তিনি হজরত সাইয়্যিদুনা মিসআর বিন কিদাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাত ধরে আছেন, আর তাদের দুইজনেরই শরীরে নূরের পোশাক ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বুস্তাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে? তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন কারণে? বললেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরার এবং হাদিসের প্রচার এবং প্রসারে আমানত রক্ষা করার কারণে। অতঃপর তিনি কিছু শের, কবিতা এর লাইন পড়লেন। সেগুলো কি ছিল শ্রবণ করেনি। ইনি বললেন, আমার আল্লাহ আমার জন্য জান্নাতে একটি মহল দান করেছে, যার 1000টি দরজা রয়েছে। দরজাগুলো রূপা এবং মণিমুক্তার দিয়ে তৈরি। জান্নাতে আমাকে খাঁটি শরাব অর্থাৎ পবিত্র সুদা, খাঁটি স্বর্ণের অলংকার এবং ঝলমলে মুকুট দান করেছে। উনি আরো বলেন, পবিত্র সুদার সাথে আমার জন্য বিভিন্ন ফলের পরিবর্তে হুরদের চুমুও ছিল, এবং আল্লাহর শপথ, বিশেষ করে আমাকে আকিকের অর্থাৎ লাল হীরার এমন মহল দান করা হয়েছে যেটির মাটি আম্বরের। উনি আরো বলেন, আল্লাহ পাক আমাকে ইরশাদ করেছেন, হে সকল বিষয়ে পারদর্শী শুবা, আমার নৈকট্যে ধন্য হও, কেননা আমি তোমার উপর এবং রাত্রি জাগরণকারী আমার বান্দা মিসআরের উপর খুবই দয়াবান ও সন্তুষ্ট। মিসআরের জন্য এতটুকু সম্মানই যথেষ্ট যে সে অচিরেই আমার দর্শন লাভ করবে, আমিও তাকে আমার নৈকট্য দ্বারা ধন্য করব, আর সে পর্দাবিহীনভাবে আমার দিদার অর্জন করবে। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদেকায় আমাদের ক্ষমা হোক। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আল্লাহ তাআলা হযরতে
সাইয়্যিদুনা শুবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা এর উপর দয়া করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে মুবারাকার খিদমত করার কারণে, হাদিস শরীফের প্রচার এবং প্রসারে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া কেমন হয়ে থাকে যে আমার রব আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের খিদমতকারী হযরত সাইয়্যিদুনা শুবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন উচ্চতম মর্যাদা দিয়েছেন, কেমন নিয়ামত দিয়েছেন, আমার রব তাআলার নৈকট্য ধন্য বানিয়েছেন এবং আল্লাহ তাআলা এর উপর সন্তুষ্ট রয়েছেন। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ও চাই আমার মালিকের দয়া, মাগফিরাত, ক্ষমা পেয়ে যেতে, রহমানের রহমত পেয়ে যেতে। আলহামদুলিল্লাহ জাওয়াজাল। তো মাদানী চ্যানেল আমাদের আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার মাধ্যমগুলো, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা মাগফিরাত পেয়ে গিয়েছেন, যেগুলোর কারণে, যে বাহানাগুলোর কারণে আমার রব আল্লাহ তাআলা তার বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই ধরনের কিছু ঘটনা আমরা শ্রবণ করছি। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন সাঈদ সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনী। তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। আল্লাহু আকবার। 97 হিজরি মোতাবিক 716 খ্রিস্টাব্দে তিনি কুফায় জন্মগ্রহণ করেন আর সেখানেই জীবন কাটিয়ে দেন। ইলমে দ্বীন এবং তাকওয়া পরহেজগারিতে তিনি সেই যুগের ইমাম ছিলেন। আব্বাসি খলিফা মনসুর তাকে গভর্নর বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরে খলিফা মাহদি তাকে তার শাসনামলে ডেকেছিলেন, কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন। অতঃপর পবিত্র হারামাইন শরীফাইন থেকে বসরা গমন করেন। এ আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মহান ওলিয়ে কামিল হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন সাঈদ সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তার স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর, উত্তীক্ষ্ণ। তিনি নিজেই বলেন, আমি যাই মুখস্থ করেছি তা আমার জীবনেও বলিনি। এ আশিকানে রাসূল, যে ব্যক্তি নেক কাজে হারাম সম্পদ ব্যয় করে সে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি প্রস্রাব দ্বারা কাপড় পরিষ্কার করে। কাপড় তো পানি দ্বারাই পাক হয়, আর গুনাহ মোচন করতে পারে কেবল হালাল বস্তুই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনার উপর আল্লাহ তাআলার দয়া কেমন ছিল যদি আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে কেউ জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার উপর বড়ই দয়া করেছেন। জিজ্ঞেস করা হলো, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কি অবস্থা? বললেন, তিনি তো সেই সব বুজুর্গদের অন্তর্ভুক্ত যারা দিনে 2 বার আল্লাহ পাকের দর্শন লাভ করে থাকেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন না আল্লাহ তাআলার নেক বান্দা আউলিয়ায়ে কামিলিনের উপর আমার মালিক কেমন দয়া এবং রহমত করে থাকে। আর হযরত সাইয়্যিদুনা আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন উবাইদ আল মারুফ ইমাম ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বলেন, আলী বিন বুদাইল বলেন, আমি হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেন? উত্তরে বলেন, হাদিস শরীফ অন্বেষণ করার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করি, আমার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর অনেক বান্দাকে শুধুমাত্র হাদিসে মুবারকা অন্বেষণ করার কারণে, হাদিসে মুবারকাকে অনেকে আদব করার কারণে, হাদিস শরীফ সংকলন করার কারণে, হাদিস শরীফের প্রচার এবং প্রসারে ভূমিকা রাখার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেককে ক্ষমা করে দিয়েছেন,
মাফ করে দিয়েছেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও হাদিসে মুবারকা শ্রবণ করার মধ্যে, আদব দেখানোর মধ্যে, হাদিসে মুবারকার উপর আমল করার মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক নসিব করুক। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানে হাদিস শরীফের সম্মান সংকলন করার কারণে, হাদিস শরীফের প্রচার এবং প্রসারে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনার বান্দাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছেন এবং বিভিন্ন ফজিলত ও বরকত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের উপর নেকির এই কাজ এর মাধ্যমে বান্দা অর্জন করে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে এইরকম আরও একটি ঘটনা আমরা শ্রবণ করব। হুবাইশ ইবনে বিশর ইনি বলেন, আমি বিশিষ্ট মুহাদ্দিস হজরতে ইয়াহিয়া ইবনে মঈন রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, বলুন আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে। মাদানী চ্যানেলের দর্শক হজরতে ইয়াহিয়া ইবনে মঈন, ইনার পূর্ণ নাম হচ্ছে আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে মঈন ইবনে আউন ইবনে জিয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ছিলেন শাইখুল মুহাদ্দিসিন বা হাদিস বিশারদদের শিরোমণি, ইমাম ও অদ্বিতীয় হাফিজ। খলিফা আবু জাফরের যুগে 158 হিজরি মোতাবিক 775 জন্মগ্রহণ করেন। আর এই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দা, ইনি হাদিস শাস্ত্রে অনেক উচ্চ পর্যায়ে ছিলেন এবং অসংখ্য মুহাদ্দিসিনগণ ইনার ব্যাপারে আলহামদুলিল্লাহ জাফাজাল অভিমত পেশ করেন। তাহজিবুল কামালের মধ্যে রয়েছে উবাইদুল্লাহ আল কাওয়াহিরি বলেন যে আমাকে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান বলেছেন, আমাদের নিকট এই দুই ব্যক্তির মতো আর কেউ আগমন করেনি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর এই মহান ব্যক্তিত্বকে যখন জিজ্ঞাসা করা হলো ইন্তেকালের পর, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন, ইনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে নৈকট্য এবং ইনআম ও ইকরাম দান করেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমি আপনি হজরতে ইয়াহিয়া ইবনে মঈন রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে জিজ্ঞাসা করি কোন কারণে আল্লাহ তাআলা ওনাকে এত ইনাম দিয়েছেন, ইকরাম দিয়েছেন এবং আল্লাহ তাআলার নৈকট্য দিয়েছেন, ইনি আরো বলেছেন, আর তিনি শত হুরের সাথে আমার বিবাহ করিয়েছেন। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেক বান্দা, উনার উপর আল্লাহ তাআলার রহমত এবং দয়া হয়েছে, এর কারণ কি? তখন প্রশ্নকারী প্রশ্ন করল, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে এত ইনাম দিয়েছেন, ইকরাম দিয়েছেন, এত আল্লাহ তাআলার নৈকট্যশীল বানিয়েছেন? তখন তিনি জামার আস্তিন থেকে হাদিসে নববী বের করে দেখান, অর্থাৎ হাদিস শরীফের কারণে তাকে ক্ষমা করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যারা মাদানী চ্যানেলের পর্দায় মাগফিরাতের রহস্যময় ঘটনাবলী অনুষ্ঠান দেখছি, আমাদের প্রত্যেকের জন্য নসিহতের অসংখ্য মাদানী ফুল এই ঘটনাগুলো থেকে আমরা নিতে পারি। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বান্দা, কেউ কুরআনুল করিমের মহব্বত করার কারণে, কুরআনুল করিম তেলাওয়াত করার কারণে মাগফিরাত হয়ে গিয়েছে, কেউ হাদিসে মুবারকা এর খিদমত করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মাগফিরাত করে দিয়েছেন। অর্থাৎ এক একজন এক এক আমল, এক এক ইবাদত, ফরহেজগারিতা, তাকওয়া
ক্ষমা প্রার্থনা করা। যদি আমি এই চিন্তা করি, আল্লাহ তাআলার বান্দাদের কাছ থেকে তো বাহানা তালাশ করে, যে কোন বাহানা দিয়ে, কোন ইবাদতের সাদেকায়। আর আমার মালিক তো এমন রহমান, যিনি বাহানা ছাড়াও বান্দাকে মাফ করে দিতে পারে। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ালু, এমন মালিক ও খালিক, যিনি আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দিতে পারেন, যাকে চান তাকে ইনআম নসিব করতে পারেন, যাকে চান আমার আল্লাহ তাআলা নৈকট্য দান করতে পারে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আল্লাহ তাআলার দরবারে যেন আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, মালিক সন্তুষ্ট হয়, এই ধরনের ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে, নেকির মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমের আমলের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে নিই। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা আমাকে আপনাকে ইলমে দ্বীন হাসিল করার জন্য, গুনাহ থেকে নিজে বাঁচার জন্য, অপরকে বাঁচানোর জন্য, ইলমে দ্বীনের পয়গামগুলোকে অপর মুসলমানের কাছে পৌঁছানোর জন্য, অপর আল্লাহ তাআলার বান্দাদের নিকট এই দ্বীনি পয়গামগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন ইলমে দ্বীনের মজলিস আলহামদুলিল্লাহ কায়েম করে থাকে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে আমরা শ্রবণ করছি। তো দর্শক শ্রোতা, আজকে আমরা যেই ব্যাপারে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা সংকলন করা, প্রচার প্রসারে অংশগ্রহণ করা, এর খিদমত করা, তো আলহামদুলিল্লাহ আমরা তো হয়তো এইরূপ মর্যাদাপূর্ণ কাজ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন করেছেন। তো আমরা চাইতো হাদিস শরীফের সম্মান তো করতে পারি, আমরা চাইতো হাদিসে মুবারাকা তিলাওয়াত তো করতে পারি, আমরা চাইতো হাদিসে মুবারাকা পাঠ তো করতে পারি। আলহামদুলিল্লাহ হাদিসে মুবারাকা আমরা অধ্যয়ন তো করতে পারি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক হাদিস শরীফ আমরা পাঠ করে, সেটা শ্রবণ করে, সেটা আমল করে অপরের কাছে তো আমরা পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে, আপনাকে, সকল উম্মতে মুহাম্মদীকে আলহামদুলিল্লাহ আযাওয়াজাল নেকির দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকাগুলো চর্চা করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি যেন আমরা হাসিল করতে পারি, সেই সুযোগ করে দিচ্ছেন। তো আমি এই জন্য সবাইকে আহ্বান করব, আমরা যেন মাদানী চ্যানেল দেখি এবং আরেকজনকে দেখতে উৎসাহিত করি, এবং সাথে সাথে দাওয়াতে ইসলামীর এই দ্বীনি পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত শিখার কাছে নিজেও লেগে যায়, অপরকেও দাওয়াত প্রদান করতে থাকি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করা, সেই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুন্দর সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।